এক জ্বলন্ত গ্রীষ্মের বিকেলে একটি খুব ক্ষুধার্ত শিয়াল বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তার পেট ক্ষুধায় গজগজ করছিল এবং তার শক্তি হ্রাস পাচ্ছে। হাঁটতে হাঁটতে তিনি একটা আঙ্গুর ক্ষেতের কাছে এলেন। একটি লতা থেকে ঝুলে থাকা একগুচ্ছ পাকা রসালো আঙ্গুর দেখে তার চোখ আনন্দে চকচক করে উঠল। সে পাকা আঙ্গুরের গুচ্ছ দ্বারা প্রলুব্ধ হয়েছিল। আঙ্গুরগুলি উঁচু ছিল, কিন্তু শিয়াল তাদের কাছে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর ছিল। তিনি একটি গভীর শ্বাস নিলেন, ফিরে এসে একটি উচ্চ লাফ দিলেন। তার চোয়াল বন্ধ হয়ে গেল, কিন্তু বাতাস ছাড়া আর কিছুই বন্ধ হল না। আঙুর তখনও নাগালের বাইরে ছিল। নিরুৎসাহিত শিয়াল বারবার চেষ্টা করল, প্রতিবার আরও নিচে নামতে থাকল এবং আরও উপরে লাফালো। সে আরও উঁচুতে লাফিয়ে উঠল, কিন্তু যতই চেষ্টা করুক না কেন সে আঙ্গুরের কাছে পৌঁছতে পারল না। সূর্য হেলে পড়ল এবং শিয়াল প্রতিটি প্রচেষ্টায় আরও ক্লান্ত এবং হতাশ হয়ে পড়ল। অবশেষে হাঁপাতে হাঁপাতে এবং ক্লান্ত হয়ে শিয়ালটি লতার নিচে বসল। তিনি আঙ্গুরের দিকে তাকালেন এবং ভাবলেন যে সেগুলি কত মিষ্টি এবং সতেজ হতো। কিন্তু তখনই একটা বুদ্ধি তার মনে পড়ে। আমি কি বোকা, সে মনে মনে বিটবিট করল। কেন আমি এই আঙ্গুরের জন্য নিজেকে বিষণ্ণ করব? এগুলি সম্ভবত টক এবং যাই হোক আমার প্রচেষ্টার মূল্য নয়। সেই সাথে শিয়ালটি ঘুরে গেল এবং চলে গেল, তার মাথা উঁচু করে ধরেছিল, যেন সে প্রথমে আঙ্গুর চায়নি। তিনি যখন আঙ্গুর ক্ষেত ছেড়ে চলে গেলেন, তখন একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা পাশের একটি গাছ থেকে দেখল। পেঁচা শিয়ালের প্রচেষ্টা দেখেছে এবং তার শেষ কথা শুনেছে। পেঁচা মৃদু স্বরে বলল, আমরা যা অর্জন করতে পারি না তা নিয়ে ঘৃণা করা কত সহজ। কিন্তু প্রকৃত শিক্ষা হলো সহজে হাল ছেড়ে দেওয়া নয়, এবং যখন কিছু আমাদের পথে যায় না তখন নিজেদেরকে প্রতারিত না করা। অধ্যবসায় এবং সততা হলো আমাদের আকাঙ্ক্ষা অর্জনের আসল চাবিকাঠি। গল্পের নৈতিকতা, আপনার যা নেই তা ঘৃণা করা সহজ, তবে সত্যের মুখোমুখি হওয়া এবং অধ্যবসায় এবং সততার সাথে চেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। এই সংস্করণটি অধ্যবসায় এবং সততার গুরুত্বের উপর জোর দেয়, গল্পের মৌলিক নৈতিকতায় একটি গভীর স্তর যুক্ত করে।